গাড়ি 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 আমি তো খবরটা চালাবো। পুরা কাঁপাই দিচ্ছে, দেখো না। দিচ্ছে না না, আজকে তো দিচ্ছে না। আগে কি ছিল? আগে মাঝে সাঝে দাঁড়াতে দেখেছি, কিন্তু আজকে একদম নেই। কেন দাঁড়াতে দিচ্ছে না জানেন? কালকে একটা অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে, সেই জন্য। এটা কি ভালো, কি মনে হয় আপনার? হ্যাঁ, রোড তো পরিষ্কার থাকা উচিত। তাহলে যাত্রীদের সুবিধা নাকি? যাত্রীদের সুবিধা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। যাত্রীদের জন্য তো বাস টার্মিনাস করা আছে, সেখান থেকে মানুষ উঠুক নামুক, সুস্থভাবে যাক, সবাই বেঁচে থাকুক। তো বাসগুলো কি করতো? বাসগুলো এখন কম্পিটিশন আসে, দাঁড়িয়ে পরে প্যাসেঞ্জার তুলে নিয়ে পালিয়ে যায়। ভেতরে গেলে হয়তো ওদের ট্যাক্স ফ্যাক্স লাগে নাকি জানি না, সেটা আমি। তো সেই ক্ষেত্রে এইটা কি যেটা আজকে হচ্ছে সেটা কেমন? এটা ভালো, এটা যাত্রীদের জন্য, যাতে কোনো রকম ন্যাশনাল হাইওয়ের উপর কোনো দুর্ঘটনা না ঘটে। এটা সবসময় থাকা দরকার। এটা সবসময় থাকা দরকার, স্থায়ীভাবে। কী নাম আপনার? আমার নাম সুকুমার বিশ্বাস। কোথায় যাচ্ছেন? আমি এখানে ইসলামপুরে। মানুষ চলবে, আর মুড়ি মুড়কির মতো বাসের পিছন বাস দাঁড়ালে 50-100টা টোটো ছুটে আসতো। এটা হচ্ছে বাস টার্মিনাসকে কলঙ্কিত করেছে বলা চলে, কি বলবেন? হ্যাঁ, টোটো তো একটা বাসের পিছনে প্রায় 50টা টোটো চলে আসে। আমরা অনেকবার এটা নিয়ে বাধাও দিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি। টোটো যেভাবে মুড়ি মুড়কির মতো চলে, একটা প্যাসেঞ্জার গাড়ির থেকে তিনি ভাবতে পারে না। আজকে এই যে পুলিশের তৎপরতা এবং আপনারা হচ্ছে প্রাইভেট বাস ওনার কর্মী, তারা সহযোগিতা করছেন এবং একটা সুশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে, কেমন কিভাবে দেখছেন বিষয়টা? ভালো লাগছে। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের আমরা চেষ্টা করছি পরবর্তী যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। এই ইসলামপুরবাসী হিসাবে আজকে যে ট্রাফিকের চিত্র দেখতে পাচ্ছেন, এটাই নিশ্চয়ই আপনিও চান। আমরা সকাল থেকেই দেখছি, আমরা খুব খুশি। আমরা চাই এভাবেই চলুক, এভাবেই আমরা সব সময় চলতে চাই, সবার সঙ্গে সব রকম সহযোগিতা রেখে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।